নিজের মেয়েকে কিভাবে নষ্ট বানানো যায় এইটা কিন্তু আজকে বুঝতে পারবেন। দেখেন এই যে মেয়েটা, এই মেয়েটা কিন্তু হচ্ছে এসএসসি পরীক্ষা দিছিল। তো পরীক্ষার পরে সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে যে মানে অনেক কথাই জিজ্ঞেস করছে পরীক্ষার বিষয়ে। এরপরে জিজ্ঞেস করছে যে তুমি কি কোনো রিলেশন করো কি না। এই মেয়েটা আসলে একটা টিকটকার। তো সাংবাদিকে জিজ্ঞেস করার পরে সে বলতেছে হ্যাঁ আমি রিলেশন করি, আর সেই রিলেশনের সম্পূর্ণ বিষয় তার বাবা মা জানে। অর্থাৎ সে যে রিলেশন করে তার যে বয়ফ্রেন্ড আছে, তার বয়ফ্রেন্ডের টোটালি বিষয়টা মানে তার বাবা মা জানে, এবং তার বাবা মা তাকে সম্মতি দিছে যে ছেলে যেহেতু ভালো আছে বা যেমনই আছে, তুমি যদি মনে করো ছেলে ভালো, তাহলে তুমি তার সাথে রিলেশন কন্টিনিউ করো। মানে বুঝতে পারছেন মানে যুগ জামানা কোথায় গিয়ে টেকছে। আসিফ মাহতাব স্যারকে তো আপনারা সবাই চিনেন। তো তিনি বিষয়টা মানে শেয়ার দিছিল এবং বলতেছিল যে আসলে মানে এই যে মানে কিয়ামত যে আসন্ন, এই বিষয়টা তিনি আসলে বুঝাইতে চাইছিলেন। যেখানে আল্লাহ তাআলা মানে লাইফ পার্টনার ফিক্সড করে রাখছে। অর্থাৎ একজন মানুষের অর্ধাঙ্গিনী, একটা ছেলের অর্ধাঙ্গিনী কে হবে, একটা মেয়ের হাজব্যান্ড কে হবে, সেটা কিন্তু আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছে। তো সেই জায়গা থেকে তারা হচ্ছে আমরা আগে থেকেই মানে বয়স হওয়ার আগে আমরা মানে লাইফ পার্টনার চুজ করতেছি, এবং এই মেয়েটা চুজ করছে তো করছেই, তারপরে তার মা বাবার কাছ থেকে সম্মতিও নিয়ে নিছে। তার মানে হচ্ছে পরবর্তীতে যে সে ডেট করবে, তার সাথে দেখাশোনা করবে, এতে তার কোনো রিস্ক নাই। মানে যত প্রকার খারাপ কাজ সেটা করতে পারবে। এবং এখানে অনেকজনে বলবে এখানে ভালোবাসার মধ্যে এরকম করবে না, এরকম কোনো কিছু। এটা আজের একটা আলাপ। তো আমি বলতে চাই যারা এইসবের মধ্যে আছে তারা মানে কেডায় এরকম লোক আছে যে পবিত্র এরকম দরাচুয়ার বাহিরে থাকবে। তো এই যে নষ্টামির একটা পরিবেশ আমাদের সমাজের বাবা মারা করে দিচ্ছে, এটা আসলে মানে কি বলবো, কষ্টের বিষয়। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের মানে টোটালি পৃথিবী থেকে এইসব উঠিয়ে নিক। মানে হারাম রিলেশনশিপের যে বিষয়টা, এটা সবাই ধারণা পাক, সেই প্রত্যাশা।